হ্যাঁ, এই পাশে পুকুর তো বাইরে রাখা মনে হয়। ও বেজা কতটুক পানি পাট যাচ্ছে। Wow, wow, snake! Hi, hi, hello. তোরে দে ডুবে গেছে। তোরে দে ডুবে গেছে। কিং কোবরা। আরে ওটা হলো ডুবুরি সাপ পানির নিচে। হ্যালো, ওই আকাশ আসলে না। হ্যালো, হ্যাঁ। ওই কোথায় আসলে না আকাশ করে। হুম। রই বিলে রাজপঙ্খী। গাইস, আজকে আমরা দাওয়াত খেতে যাচ্ছি। দেখি আমি বেশি খাই নাকি শাহারিয়া। অবশ্য শাহারিয়াই বেশি খাবা, তাই না? আর আমাদের পাশে কি সুন্দর ভিউ দেখেন। জাস্ট ওয়াও। পুকুরে তো সাপ আছে। অবশ্যই পুকুরে সাপ থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? রাস্তাটা অনেক সুন্দর। আর এখন হচ্ছে পাটের সিজন, পাটের সিজনে তো এটা থাকবে স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। কিছু কিছু পাবলিক আছে ফোনে যদি ক্যামেরা অন করি মনে করে যে কি না কি করতেছি, আসলে যে আমরা একটা ভিডিও করতেছি এটা ওদের কেমনে বুঝাই। কিছু কিছু পাবলিক আছে যারা খুব নিন্দা করে আমাদেরকে, মানে আমরা জানি না কত খারাপ কি করছি। ভাই একটা ভিডিওই তো করতেছি আমরা তার অন্য কিছু করতেছি না। তাই একটা ভিডিও করার জন্য যে এত কিছু, মানে তারা মনে করে যে এই মেয়েটা মনে হয় খারাপ, ফোন বের করছে, বের করে ভিডিও করতেছে, মানে কত কিছু বলে। আমারও তো ইচ্ছা করে একটা ভিডিও করি, মানে মানুষের শখ তো থাকেই, শখ আহ্লাদ সবারই আছে, কারো কম কারো বেশি। তো আজকে একটু ঘুরতে আসছিলাম, একটা বিয়ের দাওয়াত খাবো, তাই ভাবলাম একটা ভিডিও করি। তো এটা হচ্ছে গ্রাম, অবশ্য গ্রামের মানুষের এমন ভাববে, এটাই স্বাভাবিক। আপুদের সাথে দাওয়াত খেতে আসছি, শাহারিয়াও আছে, তো আমরা সবাই একসাথেই আনন্দ করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভালো লাগে ভিডিও করতে, এখন আমার ভালো লাগে অন্য কারো যে। আমরা ফাইনালি গেটের সামনে আছি, চলেন আপনাদেরকে দেখাই। গাইস, ওই যে আমার পিছনে গেটে চলে আসলাম। কেমন লাগতেছে অবশ্যই বলবেন। কি খবর? দাওয়াত খাইতে গেছি বিয়ে বাড়িতে, তো ওই বাড়িতে যাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি ছাদে উঠি নেই কেন। আমি আবার চলে গেছি ছাদে উঠতে, আর আমার ভাগ্নিরে পঠাইছি চলো তুমিও চলো আমার সাথে ছাদে উঠে ঘুরে আসি। তারপরে দুজনে টুকটুক করতে করতে এক পা দুপা করতে করতে ছাদে উঠে গেলাম। ছাদটা যে এত সুন্দর আপনাদেরকেও দেখাই। এখানে অনেক ধরনের গাছ লাগাইছে ওনারা, বিভিন্ন ফুল গাছ, ফল গাছ, সবারই শখ থাকে একটা ছাদ বাগান করার, তো ওনাদেরও শখ ছিল, ওনারাও করছে। আর আমার ভাগ্নি তো ফুল ছেড়ে পটু, ওরে আমি বারবার নিষেধ করতেছি যে ফুল ছিল না, ওনারা বকা দিবে, তারপরেও ফুল ছিটতেছিল। আর আমি চারিদিকটা ঘুরে দেখতেছিলাম। ফুল হচ্ছে সবাই ভালোবাসে, তাই বাচ্চারা একটু বেশি ভালোবাসে, ওরা ফুল দেখলে ওদের মাথা ঠিক থাকে না। অবশ্য আমি যখন ছোটো ছিলাম আমার অনেক ফুল পছন্দ ছিল, এখনও ফুল পাঁচটা ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে আমাদের বাসায় যেও আমি এই লাল পাতার যে গাছটা লাগাবো। এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে আমার, আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার নাম কি, তোমাদের বাসা কোথায়। আর এখানে ওরা হচ্ছে আড্ডা দেয় ফ্যামিলি সহ, সুন্দর অনেক পরিবেশটা। আমি আবার একটু ঢং করতেছিলাম যে আমার কেমন লাগতেছে, আমার ভাগ্নি আমাকে ফুল দিল, তো আমি আবার একটু চোখের পাশে নিয়ে দেখতেছিলাম যে কেমন লাগে আমাকে, একটু ঢং করলাম, আমার আবার ঢং না করলে হয় না।
চারপাশটা ঘুরে দেখতেছিলাম একটু, আর পোজ দিতেছিলাম এইভাবে একটু ওইভাবে। শেষে আমরা পৌঁছে গেলাম খাবার টেবিলে। আমরা ভাবতেছি যে কে কত খাবো, এটাই গল্প গবেষণা করতেছি। তো খাতিনদারি মামা চলে আসলো, আমাদেরকে রাইস দিল প্রথমে, তারপর হচ্ছে রাউল দিয়ে দিল। আমি খাওয়া শুরু করলাম, অনেক ক্ষুধা লাগছে, অনেক ভিডিও করছি, এখন আর কোনো কথা হবে না, এখন শুধু খাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় চলে যাব। তো খাবারটা ভালোই ছিল, সবাই খাচ্ছিল। আমি আবার ভাত নিলাম, একটু মাংস নিলাম। খাওয়া শেষ, টাটা বাই বাই। তো আবার সেই পথে চলে আসলাম, এখন বাসায় চলে যাচ্ছি। তো এই লেকে হচ্ছে আমাদের নেওয়া আছে। তো এটাই আমরা গবেষণা করছিলাম যে এখানে কত পানি হয়েছে এবার সিজনে, এখানে মাছ চাষ করা হয়। তারপর ওদের এখানে শেয়ার নেওয়া আছে। তো যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, তো আমি বলতেছি যে আবারও দেখো বৃষ্টি চলে আসলো। এই রোদ, এই বৃষ্টি, দেখেন কত বড় বড় ফোঁটা বৃষ্টি পড়তেছে। ভালোই লাগতেছিল সব কিছু মিলে। দাওয়াত খাইলাম, মজা করলাম, বৃষ্টিতেও ভিজলাম। দিনটা খুবই সুন্দর ছিল। সবাই দোয়া করবেন এবং যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।